জামায়াত ইসলাম আসলে মানে এদেরকে আমার একটা দিক বিদিক মানে একটা বড় ধরনের কন্ট্রাডিকশন জ্ঞান আছে। শূন্য একটা রাজনৈতিক শক্তি বা একটা বিশেষ গোষ্ঠী মনে হয়। এটা কেন মনে হয়? তারা কারণ তাদের শিফটিংটা খুব চোখে পড়ে। তারা মুক্তিযুদ্ধে একরকম ভূমিকা নিল, সেখান থেকে কখনো কখনো যদি কিন্তু ব্যবহার করে একটু মৃদু ক্ষমা চায়, আবার কখনো মনে হয় না তারা ক্ষমা চাওয়ার মুডে নাই। তারা ওই সংবিধান মেনে এত বছর সব করেছে, এখন অনেক কিছুতে ওই সংবিধানের দোহাই দেয়, আবার ওই ৭১-এর গন্ধ থাকা কোনো কিছু যেন সহ্য করতে পারে না, এরকম একটা বিষয়। মানে ওই জলাতঙ্কে ও রোগে আক্রান্ত রোগীরা যেরকম জলের কিছুই পানি সহ্য করতে পারে না, এরা হচ্ছে ওই ৭১ আতঙ্ক রোগে ভুগছে এবং ওই ৭১-এর সংশ্লিষ্টতা যেখানে যেখানে আছে সেটা নিয়ে তারা কেমন জানি করে, সিদ্ধান্তহীনতায় ভোগে। ঠিক একইভাবে বাংলাদেশের আপনার তাদের রাষ্ট্র পরিচালনা, তাদের রাজনীতি, তাদের নিজেদের রাজনীতি তারা আগে বলতো কি স্লোগানই ছিল আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। সেইখান থেকে তারা সরে আসলো। নির্বাচনের সময় তারা বেহেশতের টিকিট বিক্রিতে নেমে পড়লো, আবার বলে না এই টিকিট আমরা বিক্রি করি নাই। আবার অথচ তার নানান রকমের নেতাদের বক্তব্য কিন্তু ভাইরাল হলো বা মিডিয়ায় আছে। তারা নির্বাচনের আগে যখন প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে ভোট চাইতে যায়, তখন তারা বলতো যে কোরআনের আইন, আল্লাহর আইন, শরিয়া আইন এসব তারা করবে। তো সাধারণ দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা খুব বেশি ধর্ম সম্পর্কে লেখাপড়া করে জ্ঞান অর্জন করেননি, বা তারা এই হুজুরদের থেকে শুনে বা মানুষের সঙ্গে মিশে ধর্মীয় জ্ঞান ধারণ করে তারা ধর্মকর্ম করেন, ধর্মের প্রতি সহানুভূতিশীল, সেই গোষ্ঠীকে তারা একটা প্রলোভন বা মিথ্যার আশ্রয় নিয়ে প্রলুব্ধ করে। আবার যখন বিদেশিদের সঙ্গে বা অন্য ধর্মের কোনো সংগঠনের নেতাদের সঙ্গে বসে, তখন তারা ঘোষণা দিত যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন করব না, দেশের প্রচলিত আইনেই রাষ্ট্র চালাবো আমরা। এইটা কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে বলেছেন। জনগণের কাছে ভোট চাওয়ার জন্য যেটা করেছেন সেটা করেছেন অনানুষ্ঠানিক বক্তব্য ছিল, কিন্তু তাদের আনুষ্ঠানিক বক্তব্য ছিল দেশে প্রচলিত বিধিবিধান মেনে তারা রাষ্ট্র চালাবে যদি তারা জনগণ তাদের ভোট দেয় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আগের পজিশন ছিল। কিন্তু সেই দলটি আবার আজকে জাতীয় সংসদে জামায়াত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান সাহেব তিনি বলছেন মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন তারা। তাহলে জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছেন। জনগণকে কেন বলেননি যে আমাদের ভোট দেন? বলছে এদেশে ৯০% মানুষ কোরআনে বিশ্বাস করে, সেখানে কোরআনের আইন কেন হবে না? তো ৯০% মানুষের কাছে আপনারা এই অ্যাপিল করতেন যে আমাদের ভোট দেন, আমরা গেলে আপনাদের ৯০%-এর বিশ্বাস অনুসারে কোরআনের আইন চালু করব। এই কথাটা কেন তারা তখন বলেননি? এই যে প্রতারণার আশ্রয় নিয়েছেন, এখন আবার গিয়ে বলতেছেন যে মানুষের আইনের কবর রচনা করবেন কোরআনের আইন। কোরআনের আইন রচনা করলে কোরআনের আইন মতো আগে দল গঠন করতে হবে। জামায়াত ইসলামীর কোরআনের আইন মোতাবেক পরিচালিত কোনো দল, তার নারীর প্রশ্নে তাদের অবস্থান, দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি, সিনেমা, নাটক, নৃত্য, গীত, এইসবের অবস্থান তাদের কি হবে, ভাস্কর্যের প্রশ্নে তাদের অবস্থান কি হবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি তাদের কি হবে, তারা রাষ্ট্রের যে অর্থ ব্যবস্থাপনা, ব্যাংকিং, সুদ, সেগুলোর বিষয়ে তাদের অবস্থান কি হবে, তারা ক্লিয়ার করেছে। যারা কোরআনের আইন বলছে তারা ইসলামিক আইনের মধ্যেও নানান রকম, সেটা আপনার কি এখন টার্কি যেভাবে আগাচ্ছে, নাকি সৌদি আরবের পন্থা কোন পন্থা, তাদের মধ্যে ভিন্নতা আছে। সেইভাবে একটা ধারা, যেই ধারা আমরা ফলো করব, কিন্তু সরাসরি বলছে কোরআনের আইন ফলো করবে। কোরআনের আইন ফলো করলে আপনার দল আগে কোরআনের আইন ফলো করে সেইভাবে করেন, সেটা তো করছে না। ফলে জামায়াত ইসলামকে সব সময় আমার মনে হয় যে একটা কেমন জানি একটা কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না। তারা যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, কখনো মানুষকে বিভ্রান্ত করবে, কখনো ভিন্ন প্রতিশ্রুতি দিবে, কখনো দেশের বিরুদ্ধে দাঁড়াবে, আবার নিজেরাই একমাত্র গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তি এইরকম দাবি নিয়ে দাঁড়াবে। তাদের বেশিরভাগই শেষ পর্যন্ত ফেক প্রমাণিত হয়। এইবার জাতীয় সংসদও তারা একেবারে অকার্যকর বিরোধী দল হিসেবে ইতিমধ্যে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।